যেহেতু আমার আর আমার বোনের বার্থডে ছিল লাস্ট উইক 18 জুলাই, আর আমাদের বার্থডে সেম দিনে, তো আমরা সেই জন্য একসাথে সেলিব্রেট করি এক জায়গায় থাকলে। বাট যেহেতু আমি এখানে আছি লখনৌতে আর বোন কলকাতায়, তাই আগের মাসে যখন আমরা গেছিলাম, মানে আমি গেছিলাম কলকাতায়, তখন আমরা প্ল্যান করি যে মিট করে আমরা একটা মক বার্থডে সেলিব্রেট করব। তো সেই জন্য আজকের ব্লগটা সেই ভিডিওটা দিয়ে শুরু করলাম। ওকে দেখাও, দাঁড়া আগে পিছনে গাড়ি আসছে। মেয়ে লাস্ট শনিবার এসছে, সেই থেকে আমরা বেরোবার প্ল্যান করছি, কিন্তু আজকে অবশেষে বেরোলাম। ও চলে গেল, ও তার মধ্যে মামা বাড়ি ঘুরে এলো। বরফি আমি লাস্ট স্যাটারডে এসেছি, আর তারপর থেকে আমরা প্ল্যান করছিলাম কোথাও বেরোবো, বাট বেরোনো হচ্ছিল না। আমি মাঝখানে, হ্যাঁ মাই বেরোচ্ছিল না, আমি কিন্তু বারবার বলছিলাম। আমি মাঝখানে মামা বাড়িও ঘুরে এলাম, এসে আজকে মাকে জোর করে বললাম যে চলো আজকে যাবোই। তো আমরা একটু গড়িয়াহাট যাচ্ছি আপাতত, তারপরে টুকটাক আর একটু এদিক ওদিক ঘুরবো, ঘুরে তারপরে বাড়ি ফিরবো। এত গরম, বাপ রে বাপ, আমার বেরোতে ইচ্ছে হচ্ছিল না। গরমটা তো মেয়ে এলে কত কি করব, কত অনেক আমারই তো শরীর খারাপ হয়ে গেল, বানাবো, অনেক কিছু করবো, কিন্তু কিছুই হলো না। গরমটা একটু বেশি হয়ে গেছে, হিউমিডিটিটা বেশি, ওই জন্য আমরা কোথায় যাবো পম্পু ঠিক করেছিস এখন? বলতে দেবে? ফুল কর, ফুলই তো করা আছে, এখানে এরকম আরে জুম করেছিলাম তো। কিছুই আসবে না, এই জিনিসটা আছে, আসবে। ওই দিকটা তুললে বেশি তো। তাহলে তো কোথায় না কোথায় থাকি আমি। বল, এখন ওই জায়গাগুলো আসে। অবশেষে আমরা গড়িয়াহাট, আমাদের গড়িয়াহাটে এসে নামলাম। গড়িয়াহাট, চল কোথায় যাবি, চল। সেলফিটাকে সঙ্গে সঙ্গে করা গেলে ভালো লাগে। তিতলি এখন ফুল কিনছে, কটা কি কিনবি? সানফ্লাওয়ার কিনবি আর কিছু? রোজ গাছটা এখন থেকে কিনে রেখে কি হবে? এটা তো ভেঙে গেছে। আর গাজরটা একটু মোটা নিতে হবে, জানিস? কত করে বলছে? দেখ নানান রকমের গোলাপ। ইউজের জন্য অনেক কুর্তি। ওইদিকে ভালো ছিল, আগে আমরা ওই দিকটা। আমরা এখন গড়িয়াহাটে, তিতির খুব শখ হয়েছে গড়িয়াহাট থেকে কেনাকাটা করবে, তো আজ আশাই হয়। হ্যাঁ এগিয়ে গিয়ে দেখো, এগিয়ে গিয়ে হ্যাঁ ভালো দেখতে। আমার এখন একটু এইরকম টাইপের কালারই ভালো লাগছে।
ব্ল্যাকের ওপর, গ্রের ওপর। একটু পাতলা জিন্সগুলো ভালো লাগে। সফট টাচের কুকুর যা এখনই শুরু হলো ভিডিও। ওই ডাইনোসরটা দেখো। হ্যাঁ, ছিঁড়ে কাপ নেবে না, ওই দিক দিয়ে কাপ কয়েকটা বাড়ির জন্য। অনেক হেঁটে এসে রোস্টারি কফি হাউসে। আমার কথা শোনা যাচ্ছে না বোধহয়। তোর এটা কফিটা কখন দেবে? মুখটা ঢাকিস না। কম খাবার খাবো বলে এটা তো অনেক বেশি লাগছে, আমরা দুটো তো খেতেই পারি না। লিচি কোল্ড ব্রু কফি। আমরা এখন রোস্টারি কফি ক্যাফেতে আছি। লিচি কোল্ড ব্রু কফি। আর আমার কফিটা এমনি প্লেন কফি, ভিয়েতনামি কোল্ড ব্রু। তুই নামগুলো একটু বলে দে প্লিজ। ভিয়েতনামিজ কোল্ড কফি। আর এটা একটু জোরে জোরে বল। এটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপসের সাথে পাস্তা। ওইটা বলতে পারবো। ফিশ অ্যান্ড চিপস, সাথে পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই, হোয়াইট সস। খাচ্ছি। আমি এখন লিচি, আমার নাম লিচি কোল্ড ব্রু। আচ্ছা, লিচি কোল্ড ব্রু কফি খাচ্ছি। গরমে তো ঠান্ডা বেশ হয়ে যাচ্ছে। তো আমি খেতে পারছি না, আমার এত কাশি হচ্ছে দেখে। আমার কোনো চেন এত কাছের বাসন, তার যা ওয়েট হয়েছে না। দাদা আমি ধরছি তো। তুই এখান থেকে কর। শুনতে পাওয়া যাবে, শুনতে পাওয়া যাচ্ছে। আসো আসো। বসে এখানে আসবে তো একটু। এখানে আর বসতে না, একটু বাইরে চলো। আমাদের আমরা ফাইনালি খাওয়া হয়ে গেছে। গড়িয়াহাট শপিং আমরা কিছু শুনতে পাওয়া যাবে না ভিডিওটা। আমরা গড়িয়াহাটে শপিং করে রোস্টারিতে খেয়ে এবার ডিনারের জন্য সিমলা বিরিয়ানি অর্ডার দিয়ে এখানে ওয়েট করছি রোস্টারিতে বসে বসে। তো বিরিয়ানির জন্য ওয়েট করছি, বিরিয়ানিটা আসবে তারপর বাড়ি ফিরবো। আমরা আমাদের গাড়ি নেই, আমরা মেট্রোতে। আমি বলছি চ সরকারি বাসে চ, ভাড়া দিতে হবে না, ভাড়াও দিতে হবে না। এই চুলটা উঠছে, এটা সুন্দর ছবি,
সুন্দর ভিডিও হচ্ছে কিন্তু দেখ চুলটা উঠছে, তুইও চুলটা ওরা আগে চুলটা ওরা চুল কি সুন্দর চুলটা উঠছে এই পেডিস্টাল ফ্যানের জন্য। ভিডিওটা কি সুন্দর হচ্ছে না, বেশ ফিল্মি স্টাইলে। তুই ছবি তুলছিস, আমি এটা ভিডিও করি। অঙ্কু সেলফি তুলছে, সেটাও আমি ভিডিও করছি। তাকালে তো ভিডিও গড়িয়াহাট গিয়েছিলাম আমরা, আর টুকটাক কিছু শপিং করলাম। প্রথম জিনিসগুলো দেখিয়ে দিই, কারণ যার জন্য এনেছি সে পাগল হয়ে যাচ্ছে। প্রথম হচ্ছে বরফির জন্য এটা কিনেছি, এটা। আর এটা খুব কমন, আর এটা বরফির ছিল, কিন্তু এটা বরফিকে মামা বাড়ি থেকে জন্মদিনে দিয়েছিল এরকম একটা গিফট, কিন্তু সেটা অনেক দিন চলেছিল ওটা, এখন একটু কিন্তু ওটাই খুব ও আনন্দ পেত বলে ওটা আবার একটা রকম কেনা হলো। এই যে এইগুলো তো হলো, এই দুটো ঠিক আছে, দুটো বরফি। তারপরে এইগুলো আমরা আসলে কাচের বোতলে জল খেতে খুব পছন্দ করি, স্টিলের বোতলের থেকেও। প্লাস্টিকটা ইউজ করি না, প্লাস্টিকের বোতল, কিন্তু কাচের বোতল তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় জলটা। সুন্দর দেখতে দেখা একটু ভালো করে কাছে গড়িয়াহাটটা, হ্যাঁ কালেকশন এইসবের। আসলে তিতলির মানে গড়িয়াহাট থেকে পারলেও পুরো কাছের, আমার ফেভারিট, যদিও লখনৌ নিয়ে যেতে পারতো, ও সবই বোধহয় কিনে নিয়ে আমি আসতো এগুলো দেখাই। ভেবেছিল। এই একটা কিনেছি, মানে আমাদের তিনজনের জন্য কিনেছি, আমার মা বাবার, বাট তিনজনের সেম ডিজাইন কিনিনি। এটা একটা, এটা একটা, আর এগুলো খুবই রিজনেবলি প্রাইসড করে হকটো আপনারাও গিয়ে কিনতে পারেন। আর এগুলো দেখাবো তো। এটা কি কলকাতার লোকেদের জন্য বলছিস? কলকাতার হ্যাঁ, লোকেরা জানে, তুই তাহলে একটু হিন্দিতে বা ইংলিশে বলে দে। তোর লখনৌ লোকেরা যদি ওখান থেকে লখনৌ থেকে গড়িয়াহাট এসে এই সব, জিনিসটা আমি কিনেছি, এটা জানি না কি কোম্পানির, বাট আমার দূর থেকে দেখে খুব পছন্দ হয়ে গেছিলো, তাই আমি কিনে নিয়েছি। কালারটাও খুব পছন্দ হয়েছে। এটাকে কি জিন্স বলে? প্যারালাল? এটা হ্যাঁ, এটা তো বুট কাট নয়, এটা প্যারালাল জিন্স। ওই ব্যাগটাও কিনতে হয়েছে, কারণ হ্যাঁ। আর জিনিসপত্র আমাদের হাতে ধরছিল না। ব্যাগটাও খুব সুন্দর। এই কুর্তিটা কিনেছি, আর এই জিন্সটা তার মায়ের, এটা কার বল? মা কিনেছে পছন্দ করে। এটা মাকে জোর করে হ্যাঁ, কিনিয়েছে এটা খুব মেয়ে। ভালো, আমার এই নিচের স্লিপটার জন্যই পছন্দ হয়েছে জিন্সটা। দেখো, ওই আমার ওই প্যান্টটা আছে যেন, মাকে জোর করে কিনেছে, কিন্তু কালারগুলো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু কালারগুলো অন্যরকম, একটু অন্য ধরনের, ঠিক আসছে অ্যাকচুয়াল জিন্সের যেমন কালার হয় ওরকম নয়। মার জন্য একটা বুড়ো বয়সে লাল টপ। টপটা ডিজাইনটাও খুব ভালো, যেগুলো ছবিতে সেভাবে আসছে না। এটা হজমি। আর ওর ঠাকুমার জন্য কিনেছে, কিন্তু ঠাকুমাকে দিয়ে চলে এসছে নিচে। আমি আগে বরফিকে এগুলো দিয়েছি। হ্যাঁ, বরফিকে এগুলো সামনে দিয়ে আসিস না। যাই হোক, ওর ভিউতে নয়তো চিৎকার করছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। ল্যান্ডস্কেপে করে রাত এখন 1:45। ইনস্টাগ্রামের একটা কিছু ভাইরাল রেসিপি তিতলি বানাচ্ছে। ও বাইরে থেকে খেয়ে এসে বলেছিল আর রাতে আর ডিনার করবে না, কিন্তু ওর এখন খিদে পেয়েছে। খুবই আনহেলদি একটা ব্যাপার, কিন্তু আজকে আমরা একটু অন্যরকম, মাঝে মধ্যে একটু এরকম আনহেলদি খাওয়া দাওয়া করলে কিছু হয় না, ঠিক আছে, মাঝে মধ্যে, রেগুলার বেসিসে করি না। পাউরুটি একটা স্যান্ডউইচ টাইপের বানাবে ম্যাঙ্গো চিজ দিয়ে, আর পাউরুটিটাকেও
ব্রাউন সুগার দিয়ে ক্যারামেল করবি তো, ওই আর কি ব্রাউন সুগার আর বাটার দিয়ে দিয়ে বাটার দিয়ে, খুবই আনহেলদি। মানে ভীষণ আনহেলদি, একদম সাদা পাউরুটি, মিল্কি বার আর কি, যেগুলো আর কি মিল্কি ব্রেড, সরি, পুরোপুরি একটা আনহেলদি খাবার রাত 1:45-1টার সময়। ঠিক আছে, সবাই হেলদি খাওয়া দাওয়ার দেখায়, আমরা একটা আনহেলদি খাবার দাবার দেখাচ্ছি। আমটা কাটতে হবে, জায়গার অভাব মনে হয়। আমি বললাম, দেখ গরমে রান্নাঘরে প্লিজ আর ঢোকাস না। আমি কিছুই করবো না, আমি ক্যামেরাটাই ধরবো, ধরে আছি। আমি বললাম প্লিজ রান্নাঘরে ঢোকাস না, এখানে বসে ইন্ডাকশান আর এয়ার ফ্রায়ার ইউজ করে যদি হয়ে যায় তো করে নে, রান্নাঘরে আর ঢোকাস না। তো এখানেই ও ট্রাই করছে। সবাই এতদিনে দেখে নিয়েছে রেসিপিটা ইনস্টাগ্রাম। আচ্ছা, পাউরুটিতে ব্রাউন সুগার আর বাটার মিশিয়ে মাখাচ্ছে। মানে সাধারণত যেগুলো খেতে বারণ করে তাও এগুলো আমি খাইও না, শুধু শুধু। নাও খায় না, আমরাও খাই না। আমরা দেখছি ময়দার just এটা জিনিসটা, বানানো। ময়দাটা আমরা খাই না, এটা জাস্ট, আর এই ব্রেডটাও আমরা খাই না। এই ব্রেডটাও খাই না। হ্যাঁ, ব্রেড খাই না বলতে গেলে আমরা। একটু কমই দিয়েছি আমি বাটার, বাটার একটু দে, আর একটু দে। বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি। একটু সুগার একটু দিয়ে দিই। ওরে ভাই, সুগার বেশি দিচ্ছিস তো। দ্বিধা হচ্ছে, দ্বিধা। চিজ তুমি মেয়ে এলে আমি আর মেয়ে এরকম মাঝে মাঝেই করি। একবার মনে আছে, মানে একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে রাত 3টের সময় আইসক্রিমের অর্ডার দিয়েছিলাম, মনে আছে বন্ধুটা? রাত 3টের সময় আইসক্রিম দিতে এসছে। সে সময় পাশের বাড়ির কেউ একজন এসছে, ফ্লাইটে এসছে। ওই সময় এসে সে আমাদের অবাক হয়ে দেখছে যে আমরা রাত 3টের সময় কি খাবার নিচ্ছি। এগুলো আমরা করে থাকি, পাগলামো মাঝে মধ্যে। দেখা যাচ্ছে খাবারটা। হ্যাঁ, দেখেন। কতটা চিজ দিলাম। টাইমটাও ভাব তুই, এরপর শুয়ে পড়ো, মানে ক্যালোরি ঝরবে না, ক্যালোরি গেইন করবে। এই যে স্যান্ডউইচ, ম্যাঙ্গো চিজ স্যান্ডউইচ, ব্রেড ক্যারামেল করে, ওটাতে একটু বাটার দিবি না? প্যানটাতে একটু বাটার দে, খেতে পারে, মানে একটু বাটার দিয়ে না করে নিলে। টিভি চালিয়ে ঘুমিয়ে পড়েছে। প্যাকেটে করে রাখ, আমি ফেলে দেবো। সব এক জায়গায় করে রাখ। ও খুব মানে
নিজের রান্না, নিজের রান্নাঘর সব কিছুই নিজের একা হাতে করে করে অভ্যেস হয়ে গেছে তো, রান্না বান্না করে আবার সব গুছিয়ে পরিষ্কারও করে নেয়। ব্রেডটা খুব পাতলা তো ঠিক আছে, হবে হবে। আরও ফ্রিজে ছিল তো, ফ্রিজ থেকে বার করেই সঙ্গে সঙ্গে করা হয়েছে। রেসিপি হচ্ছে, ট্রাই করছে, ভালো ভালো ইনোভেটিভ আইডিয়া, নানান রকম আম দিয়ে। কিন্তু আমি এবার পাল্টাতে উল্টাতে ভয় পাচ্ছি এটা। আর উল্টাস না, তাহলে এই দিকটা আরেকটু হবে যে এ আর এটা ছিঁড়ে টিড়ে গেছেও কিছু হবে না, হবে। পাউরুটিটা ফ্রিজ থেকে বার করেই সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে তো, একটু ভিজে ভিজে ছিল। ফ্যান বন্ধ করে কি হবে? ফ্যান বন্ধ করে নি, সুইচটা অফ করে দিলাম। দুটো আলাদা আলাদা করে পাউরুটি আমার মনে হয় সেঁকে নিলে ভালো হতো না? আগে সেঁকে নিয়ে হয়ে গেছে, আর এটাকেই ট্রান্সফার করছে। দেখো এই জায়গাটা দেখো, মাঝখানের জায়গাটা। ঠিক আছে, দেখতে ভালো হবে না? দেখতে ভালো হবে না, খেতে ভালো হবে। ঠিক আছে, এই টাইমে আনহেলদি রেসিপিটা করার জন্য স্পেশাল ভিডিওটা করলাম। চল, আমরা দর্শন করলাম, দেখ তারপরেই ঢুকে দিল। অপেক্ষা হচ্ছিল আমাদের জন্য। আমি তো পুজো করে বেরিয়ে সাথে বেরিয়ে পিসি কালীবাড়িতে এসেছি। পিসি কালীবাড়ির ভক্ত আগেও দেখিয়েছি, ভিডিও তো আপনাদের আগেও দেখিয়েছি। মাকে দর্শন করলাম আমরা, তারপরে মায়ের এখন সাজ হবে, তাই মার মূর্তি ঢেকে দিয়েছে, তাই মন্দিরের ছবি তুললাম না। এখন আমরা কোথায় যাবো? সিটি সেন্টার। এখন আমরা সিটি সেন্টারে যাবো, একটা বাংলা সিনেমা দেখবো। তো লিপস্টিক দেওয়াটা উঠি ওটা। হ্যাঁ, তুই কিছু বল, যে আমি অনেক এখানে বাংলা সিনেমা, আমি কথা বলতে পারি না একদম ভিডিওতে, তো একটু বল। ওই দায়িত্বটা মায়ের। একটা কি সিনেমা, ফুলপিসি ও এডওয়ার্ড, বাংলা সিনেমা, নন্দিতা সুরেশ্বরী, সেটা দেখতে। পুরো কলকাতা এলে ও একটা করে বাংলা সিনেমা দেখে আমার সাথে নিয়ে। আফটার হ্যাঁ, ওখানে তো দেখতে পাই না। দেখতে পাই না, আরো ওখানে? অনেক সিনেমা বেরিয়েছে যেগুলো দেখার ইচ্ছে করে, ঠিকঠাক শো টাইমিং পাচ্ছি না বলে দেখতে পাচ্ছি না। তো আপাতত এটা ভালো টাইম এখন পেলাম আমরা হাঁটতে হাঁটতে যাবো, টাইম হবে। হ্যাঁ হ্যাঁ, সময় আছে, দেখো 5টা বাজে না। রাস্তাটা দেখা সিটি সেন্টারের দিকে হাঁটছি, সিটি সেন্টারের দিকে হাঁটছি আমরা। আমার গলা পুরো ধরে আর কথা বলতে পারছি না। কুম্পা এখন মিনিজতে ঘুরছে, আমার পায়ে যন্ত্রণা করছে, আমি আর হাঁটতে পারছি না। আমরা সিটি সেন্টারে ঠিক পা ব্যথা করছে, ও এখন ঘুরে ঘুরে শপিং করছে। খুব তোর ফোনটা বেশ মানে ব্যাক করা যায় সঙ্গে সঙ্গে। একটা বড়লিনের কৌটোর ঢাকার জন্য কি লড়াই করে যাচ্ছে, দিদির হাত থেকে ওই বড়লিনের কৌটোটা নেবে। আরাম হচ্ছে,
গেছে, ও ঘুম পেয়ে গেছে। ও ঘুমিয়ে পড়, বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়, বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা আচ্ছা, দেবো দেবো দেবো। দেবে দেবে দেবে। সিট 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 বরফি। এসো 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 বরফি, এসো, দেবে 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 বাবা দেবে। এই যে এই যে এই যে এই যে। যাস না, এনে এনে এনে। এখন রাত্রির 1টা। বরফি দিদি কোলে, বরফির কিন্তু খুব ঘুম পেয়ে গেছে, ও কিন্তু বাবার কাছে ছাড়া ঘুমায় না। আজকে দিদির কোলে, এরকম মানে ভাবা যায় না, ও কোলে এসে, দিদির কোলে এসে ঘুমোচ্ছে। ওর একটা সবসময় স্পেস দরকার হয়, ও নিজে আলাদা স্বাধীনভাবে থাকবে, কিন্তু আজকে নিজের থেকে দিদির কোলে দিদি খুব খুশি হয়ে গেছে, দিদির কোলে এসে শুয়ে পড়লো। আর এটা আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না। দিদির আদর খাচ্ছে, ওর কিন্তু খুব ঘুম পেয়ে গেছে, এটাও কখনো করে না। রাত্রে আমরা কত চেষ্টা করি ওকে, মানে মেয়ে এলে আমি মেয়ের সাথে শুই, যে মেয়ে ওকে নিয়ে শোবো মাঝখানে, ও কিন্তু শোবে না, ও বাবার কাছে গিয়েই শোবে। আজকে দিদির কোলে ও ঘুমিয়ে পড়ছে, দিদির মন খারাপ হয়ে যাচ্ছে। দিদি চলে যাওয়ার আগে ও দিদি তো সোনা বাবাটা, ও তো আমার সোনা বাবাটা। আমি তো ভাবছি বরফি আমার ক্লিপটাকে খেয়ে তো দেয়নি, গিলে তো দেয়নি, টেনশন আমার। কি ক্লিপের ভাঙা অংশটা সুসুরি লাগছে ওর বলে আমার বাবা চুলে। ওই চুলে তুই ওপরে শুবি বরফি, আজকে এখানে শুবি বরফি, এখানে শুবি বরফি। বাবা একবার ডেকে চলে গেছে।